শুভ সকাল বন্ধুরা, এখন বাজে সকাল 11:30। আজ এখন থেকেই আমি আমার আজকের ব্লগটা শুরু করছি, অবশ্যই তোমাদেরকে সাথে নিয়ে। দেখো আমি রেডি হয়ে গেছি, রিজুর বাবাও রেডি হয়ে গেছে। রিজুর বাবা আবার ওই বাড়িতে গেছে। এখন আমরা যাব মন্দিরে, আমাদের যে গাড়িটা নেওয়া হয়েছে সেই গাড়ির পুজো দেওয়ার জন্য মন্দিরে নিয়ে যাব। আমাদের বাড়ির কাছেই যে মন্দির আছে সেই মন্দিরেই আমরা যাব। আর আমি এই শাড়িটা আজ পরেছি। এই শাড়িটা আজ আমি পরেছি যেহেতু গরম, আবার বৃষ্টিও পড়ছে মাঝে মাঝে, রাস্তাঘাট তো সব ভেজা, তাই ভাবলাম এই নরম শাড়িটাই পরা যাক। শাড়িটা হালকা আছে তো এটাই পরে নিয়েছি। আর প্রথমে ভেবেছিলাম এই শাড়িটা পরবো। এই যে এই শাড়িটা দেখো খুলে রেখেছি। এই শাড়িটা না অন্য আরেকদিনও আমি পরতে নিয়েছিলাম, নতুন শাড়ি, পরা যায় না, একদম ফুলে থাকে শাড়িটা, আর ভীষণ গায়ে লাগে শাড়িটার। এই যে সুতোর কাজগুলো দেখছো, এইগুলো না খুব গায়ে লাগতে থাকে, তাই এটা না আমি পরতে পারি না, খুব অসুবিধা হয়। দেখি শীতকালে কোনো এক সময় পরবে, তো এখন গরম, তাই এই খসখসে শাড়িটা আর পরলাম না। আর ওই যে দেখো রিজু ওইদিকে রেডি হয়ে বসে আছে, ওর বাবা গেছে ওই বাড়িতে, গাড়িটা নিয়ে আসবে। আর এই যে আমি এই শাড়িটা পরেছি। আমার ড্রেসিং টেবিলের ওপরে যত সরঞ্জাম, আমার সাজার জিনিসপত্র, তো নিচটা ভালো করে দেখাই যাচ্ছে না। এই যে রিজু বাবা বললাম যে ওই বাড়িতে গেছে, ওই বাড়ি থেকে এসে তারপরে গাড়ি নিয়ে বেরোবে। ওই বাড়িতে মাকে আনতে গেছে, মা আসবে আর আমার এক দেওরা, ওরা হয়তো আমাদের এই বাড়ির কাছাকাছিই চলে এসেছে। ওরা বাড়ির পাশে এসে ফোন করবে, তারপরে আমরা বেরোবো, আমি আর রিজু বেরোবো। তাহলে চলো মন্দিরে গিয়ে আবার কথা হচ্ছে। ওই বাড়িতে ফোন করেছিলাম, রিজুর বাবার নাকি আসতে কিছুক্ষণ দেরি হবে, তাই ভাবলাম শাড়িটা বিছানায় আছে, এটা গুছিয়ে রাখি। গুছিয়ে এখন বিছানার উপরেই রেখে দেবো, পরে এসে আলমারিতে তুলে রাখবো। আমি শাড়িটা গুছাচ্ছিলাম আর এইদিকে কিন্তু রিজুর সাথে গল্প করছি, দুজনে মিলে এই পুজো দিতে যাওয়া নিয়েই গল্প করছি। তারপর কত গল্প থাকে আমাদের মা ছেলের মধ্যে, সারা দিন ধরে যদি গল্প করি দুজনে, তবুও সেই গল্পের কোনো শেষ নেই। কারণ ও অনেক রাত পর্যন্ত পড়াশোনা করে, তারপর আবার আমার সাথে কিন্তু শুয়ে শুয়ে গল্প করতে থাকে, মজার মজার গল্প করে, খুব ভালো লাগে শুনতে। শাড়িটা গুছানোর পরে আবার নিজের শাড়িটা একটু ঠিকঠাক করে নিচ্ছি। আমার এই রকমই হয়, কোথাও যাওয়ার কথা থাকলে যতক্ষণ না বেরোবো ঘর থেকে ততক্ষণ আয়নার সামনে একটু পরপর নিজেকে ঠিকঠাক করতে থাকি। আর আমার মনে হয় এটা শুধু আমার সাথে নয়, বেশিরভাগ মেয়েদের সাথেই এটা হয়, তাই না? আর দেখো বন্ধুরা, কথা বলতে বলতেই মা চলে এসেছে। মা পূজার জিনিসগুলো সব গুছিয়ে নিচ্ছে, আর রিজুর বাবা গেছে ওই বাড়িতে গাড়ি নিয়ে আসতে, আমার পিসি শাশুড়ির বাড়িতে। তো সেখান থেকে গাড়ি নিয়ে এসে তারপরে আমাদেরকে নিয়ে যাবে মন্দিরে। ততক্ষণে মা এগুলো ঠিকঠাক করে গুছিয়ে একটা ব্যাগের মধ্যে তুলে নেবে। আর গোপুসোনাকেও রিজু রেডি করেছে, গোপুসোনাকেও নিয়ে যাওয়া হবে। আর পুজোর প্রসাদ, তারপর সবাইকে যে মিষ্টি দেওয়া হবে সেগুলোও রেডি করে রাখা আছে। পুজো করে এসে বিকেলে সেগুলো সবাইকে দিয়ে দেব। এবার আমরা মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি। আর রিজু গোপুসোনাকে নিয়েছে, মা পুজোর উপকরণগুলো নিয়েছে, আমি এবার ঘরে তালা দিয়ে তারপর বেরোবো। এই যে দেখো চলে এসেছে সবাই, মা উঠছে গাড়িতে, আর রিজু তো প্রথমেই চলে এসেছে। আমারই একটু দেরি হয়ে গেল তালা দিতে। যত তাড়াতাড়ি মন্দিরে যেতে পারবো তত তাড়াতাড়ি পুজোটা হয়ে যাবে, কারণ শুধু তো আমরা নই, আজকের দিনে অনেকেই পুজো দিবে, যেহেতু আজকের দিনটা খুব শুভ দিন।
আর যেহেতু রাখি পূর্ণিমার দিন, তাই পূর্ণিমা যতক্ষণ থাকবে ততক্ষণ সময়ের মধ্যে, মানে ওই তিথিটার মধ্যে পুজো দিলে তাহলে খুবই ভালো। তাই আমরা একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি। দেখো বন্ধুরা, আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। রিজু সামনে বসেছে, ওর কাকাই গাড়ি চালাচ্ছে, আমি, রিজুর বাবা আর মা পেছনে বসেছি। আর রিজুর কাকাই গাড়ি চালাচ্ছে, তার কারণ ও ভালো ড্রাইভ করতে পারে। এর আগের ভিডিওতেই তোমাদেরকে বলে দিয়েছি আমি, রিজুর বাবা যেহেতু নতুন শিখেছে গাড়ি চালানো, তাই এই ভিড়ের মধ্যে গাড়িটা না চালানোই ভালো, তাই না? আগে একটু পাকাপোক্তভাবে গাড়ি চালানো শিখে নিয়ে তারপরে শহরের ভিড়ে চালাতে পারবে, কোনো অসুবিধে হবে না আশা করি। বন্ধুরা, আমরা কিন্তু মায়ের মন্দিরের কাছেই চলে এসেছি। সামনেই মায়ের মন্দির, আগে হলো লক্ষ্মীনারায়ণের মন্দির, তারপর হলো যোগমায়া কালীবাড়ি। এই যে মায়ের মন্দির। আমরা ওই দিকে যে বড় গেটটা আছে, বড় গেটের সামনে দাঁড়াবো। আমরা এখন চলে এসেছি মন্দিরের ভেতরে। রিজুর বাবা কুপন কাটছে, আগে পুজোর জন্য কুপন কাটতে হবে, তারপরে পুজোর ওখানে যাবে। আর মায়ের হাতে পুজোর উপকরণ সব আছে। আর ওই যে মায়ের মন্দির, আর মাকেও দেখা যাচ্ছে। মায়ের মন্দিরের ওই ভেতরের যে দরজাটা দেখতে পেলে, যেখান থেকে মাকে দর্শন করা যায়, তো সেই দরজাটা কিন্তু সবসময় খোলা থাকে না, একটা নির্দিষ্ট টাইম আছে, সেই টাইমের মধ্যে খোলা হয় আর বন্ধ করা হয়। আর এই যে এখানে সব কিছু পুজোর থালা সাজিয়ে নিয়ে রিজুর বাবা আর মা গেছে ভেতরে পুজো দিতে। ওই যে মাকে দেখা যাচ্ছে আর রিজুর বাবা ওখানে বসেছে। তো পুজো দেওয়া হয়ে গেছে, দেখো এবার গাড়িটা পুজো দেওয়া হবে। এখানকার মায়ের মন্দিরে যে পুজো সেটা শেষ হয়েছে, এবার অন্য পুরোহিত মশাই যাবেন, গিয়ে গাড়ি পুজো করবেন। মা আর রিজুর বাবা দুজনে মিলেই পুজো দিয়েছে, আমি পুজো দিতে পারলাম না অসুবিধার কারণে। আমার খুবই খারাপ লাগছে, মন্দিরে এসেছি অথচ পুজো দিতে পারলাম না, কেমন লাগে বলো তো। যাই হোক, এবার আমাদের গাড়ি পুজো করা হবে, পুরোহিত মশাই চলে এসেছেন। দেখো আমাদের গাড়ি পুজো হচ্ছে। আর আমি ভেবেছিলাম এখানে অরিজিনাল যে ভয়েস সেটাই থাকবে, কোনো ভয়েস ওভার আমি দেব না, কিন্তু কিছু করার নেই। এখানে একটা গান বাজছিল, সেটা আমি তখন খেয়াল করিনি, কিন্তু যখন আমি এডিট করছিলাম ভিডিওটা তখন শুনতে পেলাম যে গান বাজছে। তো কপিরাইটের সমস্যা হতে পারে, তাই অরিজিনাল ভয়েসটা আর দিতে পারলাম না। কিন্তু পুরোহিত মশাই যখন পুজো করেছেন, তিনি এত সুন্দরভাবে মন্ত্রপাঠ করেছেন, মন্ত্রপাঠটা তোমাদেরকে যদি আমি শোনাতে পারতাম তাহলে খুবই ভালো লাগতো, কিন্তু কিছু করার নেই, তাই না? আর আমার গোপাল সোনাকেও কিন্তু নিয়ে এসেছি, এই যে রিজুর কোলে আমার গোপাল সোনা। গাড়ি পুজো হচ্ছে আর গোপাল সোনা আসবেন না, তা তো হতে পারে না, তাই না?
গাড়ি পুজো হয়ে গেছে। এবার এই যে নারকেলটা আছে এটা শুদ্ধ করে দিল, সিঁদুর দিয়ে দিল নারকেলের মধ্যে, এখানেও জল দিয়ে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে দিল। এবার নারকেলের জলটা গাড়ির 4টে চাকার মধ্যে দিয়ে দিতে হবে। তো রিজুর বাবাকে এটা করতে হবে, এমনকি খুব তাড়াতাড়ি যাতে জলটা পড়ে না যায়। তো রিজুর বাবা দেখো এক প্রকার দৌড়চ্ছে। রিজুর বাবা তাড়াতাড়ি করে নারকেলের জল দিয়ে 4টা চাকাই ধুয়ে দিয়েছে। আর এবার ওই নারকেলটা গাছের গোড়ায় দিয়ে দিতে হবে। আর এইদিকে দেখো পুরোহিত মশাই সবাইকে সিঁদুর পরিয়ে দিচ্ছেন, রিজুর বাবাকে। আর এবার আমরা যাচ্ছি ওইদিকে, লোকনাথ বাবার মন্দির আছে ওইদিকে, ওখানেও প্রণাম করতে হবে। আর যে নারকেলটা ফাটানো হলো ওখানে গাড়ির চাকা ধোয়ার জন্য, সেই নারকেলটা এই যে এই গাছের গোড়ায় দিয়ে দিতে হবে। আর ধূপকাঠি, মোম যে যা জ্বালাতে চায় সেগুলো সব নাকি এখানেই জ্বালাতে হয়। কিন্তু আমাদের ধূপকাঠি আর মোম মন্দিরেই মায়ের ওখানেই দিয়ে দেওয়া হয়েছিল, সেটা আর জ্বালানোর প্রয়োজন এখানে পড়লো না, মন্দিরেই দিয়ে দেওয়া হয়েছে যেহেতু। তো এবার আমরা চলে যাব লোকনাথ বাবার মন্দিরে। এই যে দেখো বন্ধুরা, এখানে হলো লোকনাথ বাবার মন্দির। আর এই লোকনাথ বাবার মন্দিরে কিন্তু গোপাল সোনাও আছেন, একজন খুব বড় গোপাল সোনা আছেন, আর ছোট ছোট অনেক গোপাল সোনা আছেন এখানে। এখানে গোপালের ভোগ হয়, তারপর লোকনাথ বাবার ভোগ হয়, অন্নভোগ হয়। আমরাও দুবার এই লোকনাথ বাবার মন্দিরে গোপাল সোনা আছেন এখানে অন্নভোগ দিয়েছিলাম। যখন গোপাল সোনাকে আমরা বাড়িতে আয়োজন করে ভোগ দিতে পারি অন্নভোগ, তখন তো দেই। কোনো সময় হয় বাড়িতে সম্ভব হয়ে ওঠে না, তখন কিন্তু আমরা এই মন্দিরে এসে অন্নভোগ দিই গোপাল সোনাকে, লোকনাথ বাবাকে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এবার এই যে রিজু বাবা ঘন্টা বাজাচ্ছে মায়ের মন্দিরে। এটা তো মায়ের মন্দির, তোমাদেরকে আগেই দেখিয়েছি। আর মা ওইদিকে আছেন, পুরোহিত মশাইয়ের সঙ্গে কথা বলছেন। আর এই যে সামনে ছোট্ট মন্দির দেখছো, এটা হলো ভোলানাথের মন্দির। সবাই ওইদিকে গিয়ে প্রণাম করছে, কথা বলছে সবার সাথে, আর আমি এইদিকে দাঁড়িয়ে আছি। মন্দিরের বাইরে থেকেই মাকে প্রণাম করলাম, ভোলানাথকেও করলাম, বাবা লোকনাথকেও বাইরে থেকেই প্রণাম করেছি। আর মনটা ওই জন্য খারাপও লাগছে, ভালো লাগছে না। যাই হোক, কি আর করা যাবে। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যাব বাড়ি। আমি আর রিজু যাব এই বাড়িতে, মা, রিজুর বাবা আর আমার ওই দেওর যাবে ওই বাড়িতে। তো চলো বন্ধুরা, যাওয়া যাক বাড়ির দিকে এবার। বন্ধুরা দেখো, চলে এসেছি বাড়িতে। আর গোপাল সোনাকে রিজু আসনে বসিয়ে দিচ্ছে, ওকে আমি বলে দিলাম, ও সেইভাবেই সব করলো। এবার আমরা হাত মুখ ধুয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। রিজুও কিন্তু উপোস আছে, কেউই আমরা খাইনি, সবাই উপোস আছি, তার সাথে সাথে রিজুও আছে। বন্ধুরা, পুজো দিয়ে চলে এসেছি বাড়িতে। শুধু ভিডিওই করা হয়েছে, একটা ছবি তোলা হয়নি। এত তাড়াহুড়ো করে পুজো দেওয়া হলো, কারণ ওই বাড়িতে আমাদের কাজ হচ্ছে। তো বাবা ওখানে একা আছেন, বাবার অসুবিধা হবে, তাই তাড়াতাড়ি করে পুজো দিয়ে ওই বাড়িতে চলে গেল রিজুর বাবা। আর এখন 1:30 বেজে গেছে। আমি আর রিজু এখন খাবো, আর রিজু বাবা তো ওই বাড়িতেই খাবে, মা রান্না করেছে। আমারও যাওয়ার কথা ছিল ওখানে, অনেক দেরি হয়ে গেছে বলে ওখানে আর গেলাম না, আমারও যাওয়ার কথা ছিল। এখন খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি।
বন্ধুরা, আমার আর রিজুর খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার আবার চলে এসেছি তোমাদের কাছে, কারণ ভিডিওটা তো শেষ করতে হবে, তাই না? আর এই যে মিষ্টিগুলো রাখা আছে, এগুলো পাশের বাড়িতে দিতে হবে, পাশের যে কয়েকটা বাড়িতে দেওয়ার আছে দেব, আর নিচের ঘরে দেব। আর এইভাবে দেখো রেখেছি, পিঁপড়ে আসে বলে জলের উপরে বসিয়ে রেখেছি, আর কিছু করার নেই। বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। আজকের মতো এখানেই আসছি।